এটা ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ডিসি ভ্যারিয়েবল সোর্স। আমরা যখন আমাদের ভ্যারিয়েবল সোর্স অ্যাভেলেবল থাকবে, আমরা ফিক্সড সোর্স ব্যবহার করতে যাব না। দেখি সাপ্লাই দিই। এটা হচ্ছে আমাদের আর্মেচার। আর্মেচার এই যে A1 আর A2, এটা আর্মেচার। আর্মেচারের সাথে সিরিজ ফিল্ডকে এই সিরিজ করে দিলাম। তাহলে আমাদের টার্মিনাল হলো এখন এইটা আর এইটা, যা শান্ট ফিল্ডের সাথে প্যারালাল হবে। তার মানে এখানে হচ্ছে স্যার এই অংশটা হচ্ছে আমাদের আর্মেচারের, এই অংশটা হচ্ছে ফিল্ডের, শান ফিল্ডের, আর এই অংশটুকু হচ্ছে আমাদের সিরিজ ফিল্ডের। হ্যাঁ, তাহলে কি করবো এখন? এটার সাথে এইটা আর এটার সাথে এইটা শর্ট করবো। হ্যাঁ, এখন এই দুই জায়গাতে সাপ্লাই দেবো, তাই তো? কারণ আমার শান্টের প্যারালালিতে সাপ্লাই আসবে। আমরা কি কালার নিয়ে মাথা ব্যথা থাকবে আমাদের? না না না, কালার নিয়ে স্টুডেন্টরা যখন করবে তখন ওরা যেন কালার বিবেচনা করে। আমরা ব্ল্যাক আর রেড তো আমরা ইউজ করতেই পারি স্যার, আমাদের আছে তো এখানে মনে হয় দুইটা এই করে দেবো, দুইটা সংযুক্ত করে দেবো, দুইটা সংযুক্ত করে দেবো একসাথে। দুইটা জোড়া লাগিয়ে বড় করে, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। আর এইটা যে কি মোটরের মতন কানেকশন করলাম, এটা হচ্ছে আমরা লং শান লং শান্ট মতন কানেকশন দিলাম। এবার অন করি। এখান থেকে এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় না। যাক, আমি কিউমিলেটিভ হবে, আর একটা হবে ডিফারেন্সিয়াল। ফ্যাক্টর কিউব না, ওটা হবে ডিফারেন্সিয়াল। একটাকে বলে কিউমিলেটিভ, অর্থাৎ যেটা ফ্লাক্স একটা আরেকটার সাথে অ্যাড হয় সেটা হয় হচ্ছে কিউমিলেটিভ। আর একটা ফ্লাক্স আর একটা ফ্লাক্সকে যখন অপোজ করে তখন ওটা হয় হচ্ছে ডিফারেন্সিয়াল। এটা জেনারেটরের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে না। মোটরের ক্ষেত্রে আমরা শুধু শর্ট শান্ট আর লং শান্ট করি। ওকে স্যার, তাহলে আমাদের সাপ্লাই দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ডিরেকশন অফ রোটেশন যদি উল্টাতে চাই তাহলে কি করব? আমরা ফেজ চেঞ্জ পোলারিটি না, না এই ফিল্ড সেন্স মানে পুরো হয় আর্মেচার চেঞ্জ করতে হবে, না ফিল্ড চেঞ্জ করতে হবে। ফিল্ড পুরো সেন্স কত স্পিডে ঘুরছে আমরা আসলে বুঝতে পারছি না। একটা ট্যাকোমিটার এখানে যদি কোনো একটা মার্ক দিয়ে দেওয়া যেত তাহলে আমরা স্পিডটা জানতে পারতাম। ভোল্টেজ কত দিচ্ছি সেটা আমরা দেখতে পারি সে বললে। ডিসি ভোল্টমিটার কই আমাদের?
করতে হবে না? জি স্যার হবে না হবে বরফ কেমন এখান থেকে তো যাবে না। হুম